নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কাশ্মীরের পেহেলগামে নৃশংস জঙ্গি হামলা ঘটেছে। তার ফলে এক শ্রেণীর মানুষ সংবাদ মাধ্যমে এমনকি সোশ্যাল মিডিয়ায় বারবার দাবি তুলছে যে ভারতীয় সংবিধান থেকে সেকুলার কথাটা বাদ দেওয়া হোক। আর সেই নিয়েই কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে। সেই নিয়েই আজকের আমাদের ভিডিও। সেকুলার ওয়ার্ড উইল বি ডিলিটেড ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে কি সেকুলার শব্দটি বাদ যাবে? আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, সেকুলারিজম কি, ভারতবর্ষে সেকুলারিজম কনসেপ্ট কিভাবে এলো, ভারতবর্ষের সংবিধানে এই সেকুলার নিয়ে কি বলা আছে, ভারতবর্ষে এই সেকুলারিজমের কিভাবে মিসইউজ হচ্ছে, আর এই সেকুলার কথাটিকে সত্যি কি ভারত থেকে বাদ দেওয়া যাবে কি না সেই সম্পর্কে পুরোপুরি জানতে মহামান্য সুপ্রিম কোর্টের কয়েকটা বাঘা বাঘা রায় আমরা দেখে নেব। তার ফলে আমরা বুঝতে পারবো যে ভারতীয় সংবিধান থেকে আদেও এই সেকুলার কথাটি বাদ দেওয়া সম্ভব কি সম্ভব না। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এইরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। আমরা জানি কাশ্মীরের পেহেলগামে নৃশংস জঙ্গি হামলা ঘটেছে এবং যে নিরীহ পর্যটকদের মারা হয়েছে ধর্মের নামে। তার ফলে কিন্তু দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে এই ধর্মীয় সন্ত্রাসবাদী জঙ্গিদের এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই। আর এর ফলেই কিন্তু সোশ্যাল মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল নেটিজেন সেকুলার মানুষের প্রতি ঘৃণা ছড়াচ্ছে। এই সেকুলারদের জন্যই এই ধর্মীয় যে মৌলবাদ বা সন্ত্রাসবাদ ভারতবর্ষ বেড়ে গেছে। এমনকি কয়েকটা নিউজ চ্যানেল তারা বলছে, এমনকি একজন শাসক দলের এমপি বলছে যে ভারতের সংবিধান থেকে এই সেকুলার শব্দটি বাদ দেওয়া হোক, আর ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ থেকে ধর্মীয় দেশে পরিণত করা হোক। এখন আমরা দেখে নেব সত্যি কি সংবিধান থেকে সেকুলার বা ধর্মনিরপেক্ষ কথাটি বাদ দেওয়া সম্ভব কিনা। সত্যি কি ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে এই ধর্মীয় রাষ্ট্র হতে পারে কিনা সেটাও আমরা দেখে নেব। সবার আগে আমরা দেখব এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা কি। এই সেকুলারিজম কথার অর্থ হচ্ছে যে সমস্ত ধর্মের প্রতি সরকার নিরপেক্ষ থাকবে, সেটাই হলো ধর্ম নিরপেক্ষ। অর্থাৎ ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য সরকার করবে না এবং সরকার যে নীতি তৈরি করবে সেই নীতি কিন্তু সকল ধর্মের জন্য সমান হবে। এই যে সেকুলারিজম এটা কিন্তু একটা ওয়েস্টার্ন কনসেপ্ট। আমরা জানি একসময় পশ্চিমী দেশগুলিতে খ্রিস্টান ধর্মের ব্যাপক প্রভাব ছিল এবং রোমের যে রোমান ক্যাথলিক চার্চ ছিল তারা কিন্তু খুবই ক্ষমতাশালী ছিল। তারা যেমন ধর্মের দিক থেকেও অ্যাবসলিউট পাওয়ার, তারা হচ্ছে ভোগ করত, সেই সাথেই তারা এই ধর্মের যে জাদুকে কাজে লাগিয়ে সেখানে সরকার চালাতো, অর্থাৎ যে শাসন করার ক্ষমতা তারা ভোগ করত। আর এই ধর্মের নামে তারা বারবার ক্ষমতায় ফিরে আসতো এবং সেখানের সাধারণ মানুষের উপরে তারা কিন্তু অত্যাচার করত। আর এর ফলে একটা সময় কিন্তু সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং ইটালিতে হয় কি রেনেসা বা নবজাগরণ। কিসের বিরুদ্ধে নবজাগরণ হয়েছিল? ধর্মীয় যে কনজারভেটিভনেস, অর্থাৎ যে গোঁড়ামি আর এই ধর্মীয় যে সন্ত্রাস বা ধর্মীয় যে ক্ষমতা তার বিরুদ্ধে। আর তারপরেই এই ধর্মীয় শাসকদের বাড়াবাড়ি বন্ধ করার জন্য এই যে ধর্মীয় রাষ্ট্রের কনসেপ্ট সেই কনসেপ্টকে মুছে ফেলা হয় এবং নতুন কনসেপ্ট জন্ম নেয়, যেটা হচ্ছে সেকুলার, অর্থাৎ ধর্মনিরপেক্ষ সরকার। তার কারণ তারা বলে যে ধর্ম মানুষের প্রাইভেট জিনিস, অর্থাৎ ব্যক্তিগত জিনিস, কিন্তু সরকার তারা কিন্তু পাবলিক জিনিস বা পাবলিক বিষয়, তাই দুটোকে অবশ্যই আলাদা থাকা উচিত। যখনই ধর্ম আর সরকার বা পলিটিক্যাল ক্ষমতা একসাথে মিশে যাবে সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। সেই থেকে কিন্তু পৃথিবীতেই সেকুলার কনসেপ্টের জন্ম হয় আর সেকুলার সরকারের বাস্তবতা আসে। এখন ভারতবর্ষে এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা কিভাবে হলো? আমরা জানি ভারতের একটা সবথেকে শক্তিশালী বিষয় হচ্ছে ইউনিটি ইন
ডাইভার্সিটি। আর আমরা জানি যে ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু বসবাস করে। একটা সময় এই ভারতবর্ষে কিন্তু জন্ম নিয়েছিল হিন্দু ধর্ম, তারপর এসেছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এমনকি শিখ ধর্মের জন্ম এই ভারতে। তাছাড়াও পরবর্তী ক্ষেত্রে আসে ইসলাম ধর্ম, এমনকি খ্রিস্টান ধর্ম। সমস্ত ধর্মের মানুষের কিন্তু গুরুত্ব আছে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির জন্য। এমনকি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু সমস্ত ধর্মের মানুষ ঐক্যভাবে এই স্বাধীনতা আন্দোলন করেছিল। আর ব্রিটিশরা বুঝে গেছিল যে এদেরকে দুর্বল করতে গেলে এদের যে ধর্মীয় ঐক্যতা সেখানে ফাটল সৃষ্টি করতে হবে, তাই তারা ডিভাইড অ্যান্ড রুল অ্যাপ্লাই করেছিল। তার ফলে হিন্দু মুসলিমকে ধর্মীয় বিভাজনের জন্য তারা বঙ্গভঙ্গ করে, এমনকি পরবর্তী ক্ষেত্রে মল্লে মিন্টো আইন নিয়ে আসে। কিন্তু ভারতবর্ষের নেতারা কিংবা স্বাধীনতার সংগ্রামীরা যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছে তারা কিন্তু স্বপ্ন দেখেছিল ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হবে যেখানে কোনো ধর্মীয় বিভাজন বা হানাহানি থাকবে না। এবং 1928 সালে যে মতিলাল নেহরু রিপোর্ট দিয়েছিল সেখানেও কিন্তু সেকুলার কনস্টিটিউশনের কথা বলা হয়েছিল। এমনকি 1931 সালে সর্দার বল্লভভাই প্যাটেল করাচি সেশনেও কিন্তু বলেছিল যে ধর্মনিরপেক্ষ সংবিধান তৈরি হবে। এরপর 1947 সাল ভারত স্বাধীন হয়। আর ভারত স্বাধীন হওয়ার আগে সবথেকে জঘন্য ঘটনা ঘটে যায় ভারতবর্ষে। ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল এবং মুসলিম লীগ ও আরও কিছু ধর্মীয় সংগঠনের উত্তেজনায় ভারতকে কিন্তু দুই ভাগে ভাগ করতে হয়। পাকিস্তান তৈরি হয় মুসলিম ধর্মের জন্য আর ইন্ডিয়া তৈরি হয় হিন্দু ধর্মের জন্য। কিন্তু তখনকারের ভারতবর্ষে যারা নেতারা ছিলেন তারা মনে করে যে পাকিস্তান মুসলিমদের জন্য হয়েছে, বাদ দাও, কিন্তু আমাদের যে ভারত তৈরি হবে সেই ভারতকে কিন্তু ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করা হবে। তার একটা মেন কারণ হাজার হাজার যে সমস্ত যে স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিল তারা কিন্তু ধর্মীয় রাষ্ট্র তৈরি করার জন্য প্রাণ দেয়নি। তো এমন রাষ্ট্র তৈরি হোক যেখানে ধর্মীয় কোনো বিভাজন থাকবে না। তাছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দেশ ভাগের পরেও অনেক সংখ্যালঘু মুসলিম ছিল, তারা কিন্তু পাকিস্তানে চলে যেতে পারতো কিন্তু তারা পাকিস্তানে যায়নি, কারণ তারা এই ধর্মীয় বিভাজনকে বা দেশভাগকে সাপোর্ট করেনি এবং তারা ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষে থেকে গিয়েছিল। তাদের স্বার্থ রক্ষার জন্য ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করা হয়। ভারতবর্ষের এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা রক্ষা করার জন্য ধর্মনিরপেক্ষ সংবিধানের কনসেপ্ট আসে। কিন্তু তাছাড়াও ভারতবর্ষের নেতাদের মাথায় ছিল যে ওয়েস্টার্ন দেশগুলিতে যে ধর্মীয় রাষ্ট্র কতটা খারাপ হয়েছিল, তাই তারা সেকুলার রাষ্ট্রের দিকে এগিয়ে যায় আর বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, যাতে আগামী দিনে ধর্ম সবথেকে বড় সমস্যা না হয়, তাই কিন্তু এই ধর্মনিরপেক্ষ সংবিধান তৈরির কথা বলা হয়েছিল। এখন ভারতবর্ষের সংবিধানে এই সেকুলার কথাটি কিভাবে আসে বা সেকুলার মানে কি উল্লেখ করা আছে তা আমরা দেখে নেব। ভারতবর্ষের সংবিধান একটি সেকুলার সংবিধান বা ধর্মনিরপেক্ষ সংবিধান এবং ভারতবর্ষ দেশটি হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ বা রাষ্ট্র। এটি আমরা দেখতে পাই ভারতবর্ষের যে সংবিধানের প্রস্তাবনাতে। এখন ভারত এই যে সেকুলার রাষ্ট্র মানে কি? এর মানে হলো ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, ভারত রাষ্ট্র নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি অ্যাসোসিয়েটেড নয় এবং ভারতবর্ষ সমস্ত ধর্মকে সম্মান করে। তবে ভারতবর্ষের এই যে সেকুলারিজম এটা কিন্তু এই মানে নয় যে ভারত রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি ধর্মকে ঘৃণা করে, তা কিন্তু নয়। অর্থাৎ এখানে সেকুলার মানে হচ্ছে ভারত প্রত্যেকটি ধর্মকে তাদের রিলিজিয়াস অ্যাফেয়ার সেগুলি পালনের পারমিশন দেয়। এমনকি যারা নাস্তিক তাদেরও কিন্তু ভারতবর্ষে স্বাধীনভাবে বসবাস করার অধিকার আছে। আর যেহেতু ভারত সেকুলার রাষ্ট্র তাই ভারত সরকার কোনো আইন বা নীতি ধর্মের ভিত্তিতে তৈরি করতে পারবে না। এমনকি ভারতের যে নির্বাচন হবে সেই নির্বাচনও কিন্তু ধর্মের ভিত্তিতে সে নির্বাচন করা যাবে না এবং সরকার থেকে ধর্মের ভিত্তিতে কোনো ফান্ড দেয়া যাবে না। এটাই হলো ভারতবর্ষের সংবিধানের যে সেকুলার, সেই সেকুলারের গুরুত্ব। কিন্তু মাথায় রাখতে হবে ভারতবর্ষের যে মূল সংবিধান রচিত হয়েছিল, যেটি কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি, সেই সংবিধানে কিন্তু ডাইরেক্টলি এই সেকুলার কথাটি বা শব্দটি সরাসরি উল্লেখ ছিল না, কিন্তু হিডেনলি ভারতবর্ষের সংবিধানে বিভিন্ন অংশে এই সেকুলার বিষয়টি উল্লেখ ছিল। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। মৌলিক অধিকারের যে
ফ্রিডম অফ ইকুয়ালিটি অর্থাৎ যে সমতার অধিকার, সেখানে 14 নম্বর ধারা এবং 15 নম্বর ধারায় সেকুলারিজম বিষয়টি উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সবাই সমান। আর 15 নম্বর ধারায় হয়েছে যে ধর্মের ভিত্তিতে বা অন্যান্য বিষয়ের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন ভারতবর্ষে করা যাবে না। এছাড়াও এই মৌলিক অধিকারের যে আর্টিকেল 25 থেকে 30 নম্বর ধারা আছে, যেখানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে, সেখানেও কিন্তু এই সেকুলারিজমের বিষয়ের ওপরেই কিন্তু এই ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলি তৈরি করা হয়েছে। এখন ভারত যেহেতু সেকুলার রাষ্ট্র, কিন্তু কেন সেকুলার কথাটি সরাসরি উল্লেখ থাকলো না? যখন সংবিধান রচনা হয়েছিল, গণপরিষদে যারা নেতা ছিলেন তারা মনে করেছিলেন যে সেকুলার কথাটি সরাসরি উল্লেখ করা না থাকাই ভালো, তাহলে কিন্তু একটা মিস ইন্টারপ্রিটেশন হবে। অনেকে ভাববে সেকুলার মানে ভারত প্রত্যেকটি ধর্মকে ঘৃণা করে, এটা কিন্তু একটা মিস ইন্টারপ্রেট হবে, কারণ ভারতবর্ষে অনেক ধর্মীয় মানুষ আছে। তাছাড়াও এই কারণেই উল্লেখ করা হয়নি, কারণ ওয়েস্টার্ন যে সেকুলারিজম তার থেকে কিন্তু ভারতবর্ষের সেকুলারিজম কিন্তু পুরোপুরি আলাদা। ভারতবর্ষের সেকুলারিজম হচ্ছে পুরোপুরি ভারতীয় সেকুলারিজম। পরে 1976 সালে 42 নম্বর সংবিধান সংশোধনীতে ইন্দিরা গান্ধী সরকার ভারতীয় সংবিধানের যে প্রিয়েম্বেল বা প্রস্তাবনায় এই সেকুলার বা ধর্মনিরপেক্ষ কথাটিকে অন্তর্ভুক্ত করে। সেই থেকেই কিন্তু ভারতবর্ষের সংবিধানের প্রিয়েম্বেলে এই সেকুলার কথাটি আজও আছে। তবে ইন্দিরা গান্ধী সরকার এই যে সেকুলার কথাটি অন্তর্ভুক্ত করেছিল, সেটিকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন ক্রিটিসাইজ করেছিল। কেন করেছিল? মেনলি এই যে সংবিধান সংশোধনী ঘটেছিল, সেটা কিন্তু এমার্জেন্সির সময় ঘটেছিল, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী রাজত্বকালের সব থেকে কালো অধ্যায়। আর সেই সময় বিরোধীরা এক প্রকারের সব জেলে ছিল। সেই সময় এই সংবিধান সংশোধনী করা হয়েছিল, তাই এটিকে অনেকে ক্রিটিসাইজ করে, বলে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই থেকেই সেকুলার কথাটি ভারতবর্ষের সংবিধানের প্রিয়েম্বেলে আছে, আর ভারতের সংবিধান কিন্তু প্রথম থেকেই সেকুলার। এখন ভারতবর্ষের সংবিধান সেকুলার, ভারত সেকুলার রাষ্ট্র, কিন্তু এই সেকুলারিজমকেই ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে মিসইউজ করা হয়েছে। মেনলি ভারতবর্ষের একাধিক পলিটিক্যাল পার্টি আছে যাদের কিন্তু হিডেন ধর্মীয় এজেন্ডা আছে, যারা কিন্তু ধর্মের নামে ভোট প্রচার করে, এটা কিন্তু কখনোই উচিত নয়। আবার অনেক রাজনৈতিক দল আছে যারা কিন্তু এই সেকুলারিজমের নামে বিশেষ ধর্মের মানুষের প্রতি অ্যাপিসমেন্ট করে ভোট ব্যাংকের জন্য, সেটাও কিন্তু ঠিক নয়। আবার আমরা জানি যে ধর্মীয় ক্ষেত্রে সরকার থেকে কোনো ফান্ড দেওয়া হবে না, কিন্তু সরকার ফান্ড দেয় ধর্মের নামে নয়, ঘুরিয়ে সংস্কৃতির নামে। আবার এটাও আমরা দেখেছি যে কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে তারা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ভোটের প্রচার করে, এটাও কিন্তু উচিত নয়। আবার কিছু সিউডো সেকুলার পার্টি আছে, তারা কিন্তু বেশিরভাগ সময় সংখ্যালঘু মানুষের যে অপরাধ, সেই অপরাধকে সবসময় ডাইলিউট করে দেখায় এই সেকুলারিজমের নামে। আবার যেহেতু ভারত সেকুলার রাষ্ট্র, তাই সমস্ত আইন কিন্তু ধর্মনিরপেক্ষ আইন হওয়া উচিত ছিল, কিন্তু ক্রিমিনাল আইন সব ধর্মের জন্য কিন্তু সমান, কিন্তু সিভিল আইন কিন্তু সর্বধর্মের জন্য সমান নয়। বিভিন্ন ধর্মের কিন্তু সিভিল কোড বিভিন্ন, মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, হিন্দু ম্যারেজ ল আছে, এটা কিন্তু বিভিন্ন ধর্মের জন্য আছে। উচিত ছিল যে ইউসিসি লাগু করা বা ইমপ্লিমেন্টেশন করা ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্য ইউনিফর্ম সিভিল কোড, কিন্তু ভারত সরকার এখনও পর্যন্ত ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্টেশন করতে পারেনি। আগামী দিনেও করতে পারবে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। আবার এই সেকুলার রাষ্ট্রে আমরা দেখতে পেয়েছি যে জোর করে ধর্মান্তকরণ করা হয়েছে, জোর করে অপর ধর্মের মানুষকে নিজের ধর্মের স্লোগান বলানো হয়েছে, এমনকি ধর্মীয় পতাকা খোলা হয়েছে বা জোর করে লাগানো হয়েছে, এটা কিন্তু উচিত নয়। অন্যদিকে ভারতবর্ষে আমরা দেখেছি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, এটাও কিন্তু উচিত নয়। অন্যদিকে ভারতবর্ষের সেকুলার রাষ্ট্রের কনসেপ্ট তৈরি করা হয়েছিল যাতে ধর্মীয় হানাহানি বা বিভাজন না হয়, কিন্তু আমরা দেখেছি বারবার ভারতবর্ষে ধর্মীয় দাঙ্গা হয়েছে, বিভাজন হয়েছে, মানুষের রক্ত ঝরেছেও, প্রাণ গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ভারতবর্ষ সেকুলার হওয়া সত্ত্বেও ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই যে ট্রু সেকুলারিজম এখনও সম্পূর্ণরূপে ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হয়নি, তাই নিয়ে কিন্তু বিতর্ক আছে। এখন ভারতবর্ষের সংবিধান থেকে কি এই সেকুলার কথাটি বাদ দেওয়া সম্ভব, তা জানতে গেলে আমাদেরকে জানতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের কয়েকটি বাঘা বাঘা রায়। মেনলি প্রথম যে রায় সেটা হচ্ছে 1960 সালের বেরুবাড়ি মামলা। বেরুবাড়ি মামলাতে বলা হয় যে ভারতবর্ষের সংবিধানের যে প্রিয়েম্বেল বা প্রস্তাবনা সেটি
মূল সংবিধানের অংশ নয়। তাই ভারতবর্ষের পার্লামেন্ট এই প্রস্তাবনাকে সংশোধন করতে পারবে না। অর্থাৎ যে প্রস্তাবনায় প্রজাতন্ত্র আছে, গণতন্ত্র আছে, সার্বভৌম আছে, সেখানে কিন্তু কেউ জোর করে চাইলেও সেকুলার কথাটিকে অন্তর্ভুক্ত করতে পারবে না। কিন্তু 1973 সালে সবথেকে গুরুত্বপূর্ণ একটা মামলা, যেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা, সেই মামলাতে সুপ্রিম কোর্ট আগের রায়কে পুরো পাল্টে দেয়। বলে যে ভারতবর্ষের সংবিধানের যে প্রিএম্বেল, এটি সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, আর পার্লামেন্ট সেটিকে সংশোধন করতে পারবে। কিন্তু মাথায় রাখতে হবে, পার্লামেন্ট কিন্তু সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা মূল ধাঁচা, যার ভিত্তি করে সংবিধান প্রণেতারা সংবিধান তৈরি করেছিল, সেটিকে পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ প্রিএম্বেলকে পরিবর্তন করা যাবে, বেসিক স্ট্রাকচারকে অক্ষুণ্ণ রেখে। আর তখনই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট বলে যে ভারতীয় সংবিধানে সেকুলার কথাটি উল্লেখ থাকুক আর নাই থাকুক, ভারতবর্ষের সংবিধান কিন্তু সেকুলার সংবিধান। এটাও কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, এটাকেও কিন্তু পার্লামেন্ট চেঞ্জ করতে পারবে না। এরপর 1994 খ্রিস্টাব্দে এসআর বোমাই কেসেও কিন্তু ভারতবর্ষের সংবিধানের যে সেকুলারিজম, সেটিকে আরও একবার প্রতিষ্ঠা করার যে রায় দেওয়া হয় এবং বলে যে ভারতবর্ষের যে সেকুলারিজম, এটা কিন্তু সর্বধর্মের জন্য সমান ইকুয়াল ট্রিটমেন্ট করবে সরকার। আর ভারতবর্ষের এই যে সেকুলার সংবিধান, এটিকে পরিবর্তন করা সম্ভব নয়। এমনকি 2024-এ সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ভারতবর্ষের সংবিধান থেকে সেকুলার কথাটিকে বাদ দেওয়া হোক, কারণ মূল সংবিধানে সেকুলার কথাটি ছিল না। সুপ্রিম কোর্ট সেই কেসকে ডিসমিস করে দেয়, বলে যে ভারতবর্ষের সংবিধানটাই হচ্ছে সেকুলার সংবিধান, এটা বেসিক স্ট্রাকচারের অন্তর্গত, তাই সেকুলার কথাটিকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ভারতবর্ষের পার্লামেন্টের কাছে বা সরকারের কাছে যত ক্ষমতায় থাকুক, ভারতবর্ষের পার্লামেন্ট বা সরকার সংবিধানের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারবে না। আর ভারতবর্ষের এই যে সেকুলারিজম বা ভারতবর্ষের এই যে সেকুলার শব্দটি বা সংবিধান যে সেকুলার, সেটি কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে অন্তর্গত। যখনই পার্লামেন্ট এই সেকুলার কথাটিকে বাদ দেবে বা ধর্মের ভিত্তিতে আইন তৈরি করতে যাবে, তখনই কিন্তু সেটিকে বাধা দেবে কে? সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্ট হলো ভারতবর্ষের সংবিধানের রক্ষাকর্তা। এখন যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে যে সংবিধান থেকে সেকুলার কথাটি বাদ দেওয়া যাবে না, তাহলে সাংবাদিকরা কিংবা যারা সাংবিধানিক পদে আছে, তারা কি করে বলছে সেকুলার কথাটিকে বাদ দেওয়া উচিত? অ্যাকচুয়ালি তারা কিন্তু সব জানে, তারা জানে যে কোনোদিনই সেকুলার কথাটি ভারতের সংবিধান থেকে বাদ দেওয়া সম্ভব নয়, তবু তারা জেনে শুনে রাজনৈতিক প্রোপাগেন্ডার জন্য এটিকে সামনে নিয়ে আসে। এটা সামনে আসলেই কিন্তু তর্ক বিতর্ক হবে। সাধারণ মানুষ অতটা সংবিধান সম্পর্কে জানে না, তাই তাদের সামনে এই অর্ধ সত্য তুলে ধরা হয় কিংবা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়। সাধারণ মানুষ কিন্তু এ নিয়ে তর্ক বিতর্ক করে, উত্তেজনা তৈরি করে, তার ফলে সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু চাপা পড়ে যায়। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি বললাম যে ভারতীয় সংবিধান থেকে সেকুলার কথাটি বাদ দেওয়া কখনোই সম্ভব নয়। ভারতীয় সংবিধান আগেও সেকুলার ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টি আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই সেকুলার শব্দটি থাকা উচিত না থাকা উচিত নয়, এ নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।